লোডশেডিং এর ভোগান্তি। সবশেষ পরিস্থিতি জানাতে বড়পুকুরিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পির কাছ থেকে বিস্তারিত জানতে চাই। বাপ্পি, উৎপাদনে যাওয়ার বিষয়ে কর্মকর্তারা কি বলছেন, কবে নাগাদ যেতে পারে, আর লোডশেডিং এর কি প্রভাব পড়লো জানাবেন। উজ্জ্বল, গত পরশু সকালবেলা এই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ৩ নম্বর ইউনিটটি সেটি চালুর দুদিনের মাথায় বন্ধ হয়ে যায়। এই ৩ নম্বর ইউনিটটি চালু করা হয়েছিল ৭ তারিখে এবং সেটি আবারও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় ২ দিনের মাথায়, এবং সেটি মেরামত করতে সময় লাগবে বলে আমরা জানতে পেরেছি। কারণ এই যে যন্ত্রাংশ যেটি নষ্ট হয়েছে সেটি আসবে চায়না থেকে, চায়না থেকে আসার পরে তারপরে এটি মেরামত সম্ভব। অন্য দুটি ইউনিটের মধ্যে যে ২ নম্বর ইউনিটটি আছে সেটি এই বছরের শুরু থেকেই নষ্ট হয়ে আছে, সেটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে চায়না থেকে এসে তারা মেরামত করে দিলে তারপরে হয়তো চালু হবে। এবং ১ নম্বর ইউনিট যেটি আছে সেটি ওভারহিলিং বা এক ধরনের মেনটেন্যান্সের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, সেটি চালু করার চেষ্টা চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কর্মকর্তারা আছেন তারা এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন মিটিংয়ের জন্য। আমরা এখনও পর্যন্ত মিটিংয়ের সিদ্ধান্ত জানতে পারিনি, নিশ্চয়ই পরবর্তীতে আমরা জানতে পারবো। আর এর ফলে যেটি হয়েছে, গত কয়েকদিন ধরেই রংপুর বিভাগের সব জায়গায় ভীষণ রকমের লোডশেডিং তো আছেই, এবং এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট থেকে যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন যেটি, এটি থেকে যতটুকু পাওয়া যাচ্ছিল সেটিও বন্ধ হয়ে যাওয়ার কারণে লোডশেডিংয়ের যে মাত্রা সেটি বেড়েছে এবং সব ধরনের কাজকর্মেই আসলে প্রভাব পড়ছে। কলকারখানা থেকে শুরু করে সেচ পর্যন্ত সবখানেই একই অবস্থা চলছে। এবং বিশেষ করে বাসাবাড়িতে যারা বেশি বৃদ্ধ আছেন, যারা শিশু আছেন, তারা বেশি কষ্টের মধ্যে আছেন আমরা জানতে পেরেছি। এবং এই একদিনে ক্ষতির পরিমাণ অনেক, যেহেতু উত্তরবঙ্গের মধ্যে একটি বাণিজ্যিক শহর সৈয়দপুর, সেখানেই প্রায় দিনে অর্ধশত কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে শুধুমাত্র এই লোডশেডিংয়ের কারণে, এরকমটি আমরা জানতে পেরেছি। এবং শুধু যে তাপবিদ্যুৎ কেন্দ্র এমনটি নয়, এই অঞ্চলে যেগুলো ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানেও আসলে উৎপাদন করতে না পারার কারণে এই লোডশেডিংটি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তারা। এবং এটি কবে নাগাদ আসলে স্বাভাবিক হবে এটিও কেউ বলতে পারছে না। আমরা খোঁজ খবর রাখছি, এরপরে কোনো ধরনের আপডেট পেলে আমরা সাথে সাথে জানিয়ে দেব। উজ্জ্বল। আমিরুল বাপ্পি যুক্ত ছিলেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা